তাড়াতাড়ি যা খবর দে যে শাকা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমি প্রিয়া আর এখন যাচ্ছি আমরা সবাই মিলে পিসিদের বাড়িতে। ঠিক আছে, এখন আমরা টোটোতে চড়বো। তো বন্ধুরা, আমরা প্রথমে যে টোটোটা পেয়েছিলাম সেই টোটোটা আমাদের গন্তব্যস্থলে যাবে না, তাই আমরা আবার হাঁটা স্টার্ট করে দিয়েছিলাম একদম টুকুর টুকুর করে। আর তোমরা দেখো দিদি আর মা এদের শরীর চলছে না, ঠিক আছে, তো আমাদের টোটোতে চড়তেই হবে। আর আমরা টোটোতে চড়ে নিয়েছিলাম বাজারে আসার পর। আর তোমরা রাস্তার ওপারে দেখো আমাদের স্কুল, আমাদের নিশিগঞ্জ স্কুল। আর আমি এখান থেকে ক্লাস 5 থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম। আর তো বন্ধুরা, এটা হচ্ছে মেন রোড, ঠিক আছে। তো মেন রোড থেকে নেমে পিসিদের বাড়ির কিছুটা ভিতরে যেতে হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা মেন রোড। আর দেখো আমরা পিসিদের রোডে ঢুকে গিয়েছি ভিতরের দিকে। আর দেখো কত বড় একটা নদী আর জলেই ভর্তি, ঠিক আছে। এটা আমি ছোটবেলা থেকে দেখি। আর বলো তো, কালকে না অনেক বৃষ্টি হয়েছে রাত্রে, তাই দেখো চারিদিকটা জল আর জল, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমরা, আমরা কিন্তু পিসিদের বাড়ির সামনে চলে এসেছি। আর সামনে যে স্কুলটা দেখতে পারছো, এটা একদম আমার পিসির বাড়ির সামনে স্কুল, ঠিক আছে। এটা হচ্ছে খোকো বাড়ি। আর দেখো তোমরা চারিদিকটা কত সুন্দর না, আবার বলছি, ঠিক আছে। আর আমরা দেখো এই যে সামনেই নামবো, ঠিক আছে। তো আমরা এখনো টোটোতেই বসে আছি, আমি, দিদি, মা। আর মা তো টোটোওয়ালার সঙ্গে গল্প করছিল। আর আমরা এখানে নেমে পড়বো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমরা নেমে পড়েছি। আর দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা নদী, ঠিক আছে। আর বলো তো কি, যখন প্রচুর বৃষ্টি হবে আর দেখবে তোমরা এই রাস্তাও একদম জলে জল হয়ে যাবে। আর আমরা যখন ছোটবেলায় আসতাম পিসির বাড়ি, যখন অনেক ছোট ছিলাম, তখন তো জল থাকলে আমরা এদিকটা পারই হতে পারতাম না। তাড়াতাড়ি যা খবর দে যে শাকা যাচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা পিসিদের বাড়িতে ঢুকে পড়েছি। আর বৌদি বাইরে বেরিয়েছিল, তো আমাদের দেখে নিয়েছে। আর বৌদি ভাবতে পারেনি যে আমরা আসবো, ঠিক আছে, তো বলছিল। তো দেখো এটা হচ্ছে পিসির বাড়ি। তো মা তো প্রথমেই ঢুকে যাচ্ছে, তো আমরাও যাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে এসে ঘরের মধ্যে তো বসে পড়েছি। তো আমি এখানে দিদিকে জিজ্ঞাসা করছি, দিদি তুই কতদিন পরে আসলি পিসিদের বাড়িতে? তো দিদি বলছে 2 বছর পর আসলাম। আর আমি তো কিছুদিন আগে এসেছি, কিন্তু ভিডিও করা হয়নি। তো বন্ধুরা দেখো, এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আমপাড়া দেখার জন্য। আর বলো তো আমরা পিসিদের বাড়িতে কেন এসেছি? আসলে কারণটা হচ্ছে, আমরা পিসিদের বাড়িতে এসেছি আম পাড়তে, কারণ এবছর পিসিদের গাছে আম অনেক হয়েছে। তো এখন এসেছি আমরা আম পাড়তে। দেখো আমার পিসি আম পাড়ছে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে আম পড়েছে, ঠিক আছে। তো আমি আমগুলো করেছি। আর দেখো এখানে আমটা কিন্তু বেশি বড় সাইজ না, কিন্তু অনেক আম হয়েছে, ঠিক আছে। এগুলো আমরা বাড়িতে নিয়ে গিয়ে আম পাড়ার মেম্বার না, আম কুড়ানো। তো বন্ধুরা দেখো আমার হাতে কি, এটা হচ্ছে আমের ঝোপা, ঠিক আছে। দেখছো কত বড় বড় আম। এদিকে দেখো, এটা আর একটা অন্য গাছ, এখান থেকেও আম পাড়ছি, ঠিক আছে। তো এখানে দেখো এই গাছটা পাকা পাকা আম ছিল, ঠিক আছে। তো দিদি দেখো পাকা আম পেয়ে একদম খাওয়া শুরু করে দিয়েছে। তো দিদিকে আমি এখানে জিজ্ঞাসা করছিলাম কেমন মিষ্টি। তো দিদি বলছে দারুণ। আর এইদিকে দেখো আমাকেও একটা আম দিয়ে দিবে, ঠিক আছে। এই দেখো এটাও পাকা আম, পাকা না আধা পাকা আম ছিল। তো এটা আমি খাবো, আমি খেয়েছিলাম এই আমটা, ঠিক আছে। এই আমটা টক মিষ্টি ছিল, দারুণ ছিল খেতে। আর এইদিকে দেখো, এখানে আমাদের পিসির বাড়িতে
এখানে লেবু গাছ ছিল, তো এখান থেকে আমি কিছু লেবু ছিঁড়ে নিয়েছিলাম। ঠিক আছে, তো দেখো অলরেডি সন্ধ্যা হতে চলেছে আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর চাও খেয়ে নিয়েছিলাম, খাবার তো এসেই খেয়ে নিয়েছিলাম। তো দেখো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা এখন আমরা বাড়িতে যাচ্ছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো এখন চলো, গুড নাইট।